ঈদ সামনে রেখে বাজারে বাড়ছে ভিড়, কিন্তু দামে নেই স্বস্তি। একদিকে বাড়তি চাহিদা, অন্যদিকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব, সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে নতুন অস্থিরতা। টমেটো, কাঁচামরিচ, শসা, লেবু সহ পুরো সবজির বাজারেই দামের ঊর্ধ্বগতি। সেমাই, চিনি, চাল, ডাল সহ মশলার বাজারেও একই চিত্র। রাজধানীর সবগুলো বাজারই যেন দাম হাঁকানোর প্রতিযোগিতায়। মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছ মাংসের বাজারও। ঈদে পরিবারের কেনাকাটার জন্য বাড়তি চাপে কিছু পণ্যের দামে স্বস্তি থাকলেও বেশিরভাগ পণ্যের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে ভোক্তাদের। আমার কাছে আমি যতটুকু ঘুরছি এতটুকু মোটামুটি ভালো। যদি বিবেচনায় চিন্তা করেন তাহলে সব ঠিক আছে। একটা দাম বাড়ার একটি ভালো জিনিস নেই, যে একটা জিনিসের দাম বেড়ে গেল, হঠাৎ কালকে দেখলাম কম, আজকে দেখলাম বেশি। মাছ বেশি, মুরগি বেশি, চাইতেছি কমাই দিত সরকারে, কমাই দিলে তো গরিবের আমরা খাইয়ে বাঁচছি। 200 টাকা দিয়ে একটা দেশি সবজি কিনে খাওয়া সম্ভব? তা আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা কোথায় যাবে বলেন? মাংসের দাম বেশি, মুরগির দাম তো আরো চড়া। 250 টাকার মুরগি আর 350 টাকা। সবকিছুকে ছাপিয়ে গেছে সয়াবিন তেল। পাড়া মহল্লার অনেক দোকানেই নেই সয়াবিন তেল। সংকট কাটাতে বাধ্য হয়ে ক্রেতারা ছুটছেন বড় বাজারগুলোতে। এসব বাজারেও দেখা মিলছে না পর্যাপ্ত তেলের। কিছু দোকানে থাকলেও সেখানে রয়েছে বেশি দামের অভিযোগ। আমি 1 লিটার তেল কিনবো মগবাজারে, ঠিক আছে, মগবাজার 2-3 দোকান আছে, রেলগেটের পাশে তাদের দোকান। আমি বললাম ভাই আমার 1 লিটার তেল দেন, কয়েক লিটার তেল নাই, কোনো তেল নাই। তেল নাই তার কারণ কোম্পানি তেল দিচ্ছে না। আর যদি 1 লিটার তেল নেই তার সাথে আমার আরো 1000 টাকার বাজার নিতে হবে, তাহলে সে আমার তেল দিবে, তাছাড়া দিবে না। তেল না পেয়ে আমি কারণ বাজার দিচ্ছি, কারণ বাজার 1 লিটার কিনতে পারি নাকি। যে এলাকা থেকে ওই এলাকায় তেল নাই, তেল কিনতে গেছি, তেল নাকি শেষ, এর জন্য কারণ বাজার আসা হলো তেল নেওয়া যায়। তেল অনেক বেশি ভাই, দাম আগের তুলনায় অনেক বেশি। বলতেছে তেলের সংকট, তেল নাই, তেল দিতে পারতেছে না। ঈদ উৎসবের আগ মুহূর্তে বাজারে কৃত্রিম সংকট আর সিন্ডিকেটের দৌরাত্মে হিমশিম ক্রেতারা। এমন পাতানো সংকট আর সিন্ডিকেট নজরদারিতে সরকারের বাড়তি মনোযোগ চান ক্রেতারা। সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে এই সিন্ডিকেটটা যেন তারা ভালো করে তদন্ত করে বের করতে পারে যে এই সিন্ডিকেটটা ভাঙার মতো। সিন্ডিকেট ভাঙতে হবে আর একটু মনিটরিং করতে হবে, তার মনে হয় ঠিক হইব। সরবরাহ কমে যাওয়ায় বাজারে তৈরি হয়েছে অস্বাভাবিক চাপ। চাহিদা অনুযায়ী পণ্য না আসায় খুচরা পর্যায়ে সংকট আরো প্রকট হচ্ছে। যে পরিমাণে তেল দরকার আমাদের, সেই পরিমাণ তেল আমরা এখন পাইতেছি না। যেমন আমাদের দরকার হলো 10 কার্টন, সেই জায়গায় পাই আমরা 1 কার্টন। আর আমরা তেল আনতেছি এখন মনে করেন গায়ে রেটের দামে আনতেছি তেল। এই ক্ষেত্রে কাস্টমারদের অভিযোগ যে আমরা 5 টাকা বেশি নিতেছে, এটা তাদের অভিযোগ ঠিক আছে, কিন্তু আমরা কি করবো? আমরা দেখা যায় একটা 1 লিটার তেল দিলে তেলের সাথে একটা পলি দিতে হয়, তাহলে আমাদের কিনা দামে সব বেশি পড়ে জায়গা, তাহলে আমাদের তো লাভ করতে হইব। 1 সপ্তাহ 2 কার্টন তেল দেয়, কিন্তু দৈনিক তেল লাগে দোকানে 20 কার্টন, আমরা তেল পাচ্ছি 2 কার্টন। গাড়ির যেহেতু আগেরটাই আছে, তারা কারাবাজ আমরা বলতে আমরা ডিলার থেকে আনি, ডিলার বলতে পারে আসলে কোম্পানি দেখি তাদের কাছ থেকে বাড়িয়ে নিতেছে না কোম্পানি বাড়াইতেছে বা হেরা বাড়াইতেছে, তা আমরা জানি না। একদিকে নিত্যপণ্যের বাড়তি দাম, অন্যদিকে সয়াবিন তেলের অস্বাভাবিক সংকট, সব মিলিয়ে চাপে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে শঙ্কা তাদের। একদিকে নিত্যপণ্যের বাড়তি দাম, অন্যদিকে ঈদের আগ মুহূর্তে সয়াবিন তেলের সংকট, সব মিলিয়ে বাড়তি চাপে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না গেলে এই সংকট আরও বাড়তে পারে বলে জানান ক্রেতারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, কারওয়ান বাজার, ঢাকা।